গাইস এবার আমাদের বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হুসাইন মেহেদী রহমানের সঙ্গে এই কাজটা কি করছে? মেহেদী রহমানকে হুদা কি তার গায়ে আঘাত করেছে এবং কি মেহেদী রহমানকে সুরের অপবাদ দিয়েছে। মেহেদী রহমান নাকি রাকিব হুসাইনের ঘর থেকে টাকা চুরি করেছে, সেটা রাকিব হুসাইন নিজে বলেছে এবং তাকে অনেক পরিমাণের মারধর করেছে। তবে আসলে কি এই কথাটা সত্যি? মেহেদী রহমান রাকিব হুসাইনের ঘর থেকে টাকা চুরি করেছে এবং কি রাকিব হুসাইন মেহেদী রহমানের ফ্যামিলি নিয়ে কিছু কথা বলেছে। তার ফ্যামিলি বলে ভালো না, হ্যাংত্যাং শাসতাংশ ব্লা ব্লা ব্লা। যে কথাগুলা শুনলে আপনারা একবারেই অবাক হয়ে যাবেন, কারণ হচ্ছে রাকিব হুসাইন হইছে আমাদের বাংলাদেশের একজন নাম্বার 1 ইউটিউবার। সে কিভাবে মেহেদী রহমানের ফ্যামিলির উপরে এইসব কথা বলতে পারলো? তো এইখানে বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্সের একটাই প্রশ্ন, মেহেদী রহমান কি আসলে রাকিব হুসাইনের ঘর থেকে টাকা চুরি করেছে নাকি সেটা মিথ্যা গজব? তো এই বিষয়টা আমি আজকে পুরাটা ক্লিয়ার করে দেব। তো বলে কি ভিডিওতে লাইক মেরে ঝটপট বৈশা পড়ুন ভিডিওটা দেখার জন্য, কারণ আজকের ভিডিওটা রাকিব হুসাইনের ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, রাকিব হুসাইনের কিছু গোপন তথ্য ফাঁস করে দিব ভিডিওর লাস্ট দিক দিয়ে। তবে রাকিব হুসাইন মেহেদী রহমানের ফ্যামিলি নিয়ে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো একবারই উচিত না, কারণ বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতে গালিগালাজ করেছে মেহেদী রহমানের ফ্যামিলিকে এবং কি মেহেদী রহমানকে। তবে সেই গালিগুলা কিন্তু রাকিব হুসাইনের মুখ থেকে বার হওয়াটা উচিত হয়নি, কারণ সে হচ্ছে আমাদের বাংলাদেশের একজন নাম্বার 1 ইউটিউবার। তার মুখ থেকে এই গালিগুলা কিভাবে বার হয়েছে সকলেরই একটাই প্রশ্ন, সি রাকিব হুসাইন সি, এই গালিগুলা তোমার মুখ থেকে কিভাবে বার হয়েছে? তবে মেহেদী রহমান কান্না করেছে আর একটা কথাই বলেছে, রাকিব হুসাইন তোমার কাছ থেকে আমি এই জিনিসটা কখনো আশা করি না। তুমি আমাকে হুন্টা চুরির মামলা দিয়ে দিয়েছো, তুমি আমার গায়ে হাত তুলছো ভালো কথা, কিন্তু এই মামলাটা দেওয়া একবারই উচিত হয়নি। তবে এই জায়গায় আমি মনে করি রাকিব হুসাইনের সবটা দোষ, কারণ রাকিব হুসাইন কিভাবে মেহেদী রহমানের গায়ে হাত তুললো এবং হুন্ডারের মামলা দিল। মেহেদী রহমান কিন্তু আসলে একজন ভালো লোক। মেহেদী রহমান কিন্তু এখনো রাকিব হুসাইনের টিমের সঙ্গে কাজ করতো, শুধু বার হয়ে গেছে নুসরাত জাহান অন্তরার কারণে। হ্যাঁ ভাই হ্যাঁ, নুসরাত জাহান অন্তরার কারণে রাকিব হুসাইনের টিম থেকে বার হয়ে গেছে, না হলে কিন্তু মেহেদী রহমান এখনো পর্যন্ত রাকিব হুসাইনের টিমের সঙ্গে কাজ করতো, রাকিব হুসাইনের টিমের সঙ্গে ভিডিও মেক করতো। মেহেদী রহমান এখনো কিন্তু চায় রাকিব হুসাইনের টিমের সঙ্গে কাজ করতো। হ্যাঁ ভাই হ্যাঁ, রাকিব হুসাইনের টিমের সঙ্গে কাজ করতো। মেহেদী রহমান হচ্ছে অনেক ভালো মানুষ, কারণ মেহেদী রহমান যদি ভালো নাই হইতো মেহেদী রহমানকে রাকিব হুসাইনের টিম থেকে হুন্ডা চুরির একটি মিথ্যা অপবাদ দিয়ে বার করে দিয়েছে, তারপরও আবার রাকিব হুসাইনের টিমের সঙ্গে কাজ করতে চায় মেহেদী রহমান। সত্যি কথা বলতে গেলে আসলে সেই মেহেদী রহমান অনেক ভালো একটি লোক, কিন্তু রাকিব হুসাইনের কাছ থেকে এই কাজটা আমরা কখনো আশা করি নাই। মেহেদী রহমানকে হুন্ডা চুরির মামলা দিছে এবং কি তারে অনেক পরিমাণের মারধর করছে আর গালিগালাজও করছে। মেহেদী রহমানের গায়ে হাত তুলতাছে আর মেহেদী রহমান বারবার বলতাছে ভাই এটা আমার টাকা, এটা হুন্ডা বেচার টাকা না। দেহ এই জায়গায় কিন্তু মেহেদী রহমান ইচ্ছা করলে রাকিব হুসাইনের গায়ে হাত দিতে পারতো, কিন্তু সে বড় সেটা মান্য করছে। কিন্তু মেহেদীর সঙ্গে এই কাজটা কখনোই ঠিক করে নাই। রাকিব হুসাইনও কিন্তু গালাগালি করেছে, নুসরাত জাহান অন্তরাও গালাগালি করেছে এবং কি ঋতু হুসাইনও মেহেদী রহমানকে গালাগালিজ করেছে। তবে মেহেদী রহমান এই জায়গায় বারবার একটা কথাই বলতাছে ভাই এটা হুন্ডা চুরি টাকা না, এটা আমার টাকা, আমাকে তোমরা এভাবে মারধর কইরো না, আমি তোমার হুন্ডার চুরি করি নাই। তুমি আমাকে আন্তাজি দোষ দিলেই হবে না, আমি তোমার হুন্ডার চুরি করি নাই, আন্তাজি দোষ আমাকে দিও না ভাই। হয়তো এই হুন্ডারটা অন্য কেউ চুরি করেছে, কিন্তু আমাকে তুমি সেই মিথ্যা অপবাদটা দিচ্ছ ভাই, এটা কিন্তু ঠিক হবে না, এটা কিন্তু আল্লাহ দেখতাছে। রাকিব হুসাইন মেহেদী রহমানের গায়ে হাত দিতাছিল আর মেহেদী রহমান বারবার এই কথাটাই বলতাছিল ভাই আমাকে তুমি মাইরো না, আমি এই কাজটা করি নাই, আমি তোমার হুন্ডার চুরি করি নাই। গাইস তোমাদের কাছে কি মনে হয় মেহেদী রহমান কি হুন্ডা চুরি করছে কি না, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই বাই।